অবশেষে সমস্ত মানবিমান ভুলে গিয়ে কৃষাণু এবং মিঠি এক হয়ে গিয়েছে। হ্যাপি রিভার 70 দেখতে পাবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কৃষাণু মিঠিকে বলে, মিঠি, তোমার যে একটা পাস্ট রয়েছে সেটা আমি জানি। তোমার পাস্ট নিয়ে না আমার কখনোই কোনো সমস্যা ছিল না, আজও নেই। সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি তোমাকে অনেকবার বলেছি। অন্যদিকে বর্ষা আড়াল থেকে মিঠি এবং কৃষাণু সব কথা শুনছে। মিঠিও কৃষাণুকে বলছে, আচ্ছা, আমার পাস্ট নিয়ে যদি তোমার কোনো সমস্যাই না থাকে তাহলে আমি বাড়িতে কেন ফিরে আসলাম? সমস্যা তো পাস্ট নিয়েই হয়েছে, তাই না? কৃষাণু তখন বলে, তোমাকে আমি আজও বোঝাতে পারলাম না যে ওটা পাস্ট নিয়ে হয়নি মিঠি। ওটা হয়েছিল একটা সত্যি মিথ্যা দ্বন্দ্ব নিয়ে। আমরা ভেবেছিলাম তুমি সমস্ত সত্যিটা বলোনি আমাদেরকে। তোমাকে মেনে নেওয়ার পরও তুমি সব সত্যিটা আমাদেরকে জানাওনি, কিছুটা লুকিয়ে গিয়েছো, আর সেটাই আমরা রিয়েক্ট করেছিলাম। আমার মনে হয়েছিল সত্যিটা জানার অধিকার আমার অন্তত ছিল। যেটা ভুল হয়েছে তো ভুল হয়েছে, মানছি, স্বীকার করছি, কিন্তু তার সাথে তোমার পার্সের না কোনো সম্পর্ক নেই। সেটা যদি তুমি কোনোদিন বুঝতে পারো তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে মিঠি। তখন কিন্তু তুমি আমার কাছে ফিরে এলেও আমি হয়তো আর তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। প্রত্যেকটা মুহূর্ত আমি যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা শুধু আমিই জানি। মিঠি তখন বলে, তুমি একা প্রত্যেকদিন শুধু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ? আমিও তো সেই যন্ত্রণা ভোগ করছি। কৃষাণু তখন বলে, তুমি যদি যন্ত্রণা ভোগ করে থাকো তাহলে তুমি এরকম কেন করছো? আমি সেটাই তো বুঝতে পারছি না। চুপ করে থেকো না মিঠি, প্লিজ কথা বলো। তুমি কি আমাকে আর একবারও ক্ষমা করতে পারবে না মিঠি? তখন বলে, আমি ক্ষমা করার কে? আমি ক্ষমা করার কেউ নেই। কৃষাণু তখন বলে, তাহলে কে ক্ষমা করবে? তুমি আমাকে বারবার ফিরিয়ে দিতে পারো না মিঠি, আর তার জন্য আমি বারবার তোমার কাছে ফিরে আসি। মিঠি তখন বলে, তুমি আমার জন্য ল্যাপটপ কেন নিয়ে এসেছো কৃষাণু? কৃষাণু তখন বলে, তুমি চাকরি পেয়েছো, এজন্যই তোমাকে আমি ল্যাপটপটা না গিফট দিতে এসেছি। তোমার সাথে আমার হয়তো আর কোনোদিন দেখা হবে না মিঠি। অন্যদিকে বসা আড়াল থেকে সব কিছু শোনার চেষ্টা করছে কিন্তু কিছুই শুনতে পাচ্ছে না। কৃষাণু তখন বলে, আমি তো এখান থেকে চলে যাব, অ্যাপ্লাই করেছি, ভিসাটা পেলেই আমি এখান থেকে চলে যাব। মিঠি তখন বলে, ব্যবস্থা একেবারে পাকা হয়ে চলে এসেছো কৃষাণু? কৃষাণু তখন বলে, পাকা না হলে উপায় আর কি? কোনো রাস্তা কি খোলা রেখেছো আমার জন্য? তুমি আমার সঙ্গে থাকবে না আর আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াবো। তুমি আমাকে উপেক্ষা করবে, অবহেলা করবে, আমাদের বিয়েটা স্বীকার করবে না, অথচ আমরা বিবাহিত। এটা মেনে নেওয়া না যায় না মিঠি। মিঠি তখন বলে, ডিভোর্সের কথা তো হয়েই গিয়েছে, মিউচুয়াল ডিভোর্স তো হয়ে যাবে, একদিনেই হয়ে যাবে। কৃষাণু তখন বলে, এটাই তো ঠিক মিঠি, তুমি শুধু শুধু আমাকে কেন ঝুলে রাখবে? ঠিক আছে, তুমি যদি আমার সঙ্গে থাকতে নাই চাও তাহলে তো ডিভোর্স দেওয়াটাই ভালো। এই সম্পর্কে কি কোনো মূল্য আছে বলো? এই মিথ্যে বিয়ের বন্ধনটা আটকে রেখে আর লাভ কি? মিঠি তখন বলে, আসলে না আমার এত কিছু মাথায় আসেনি, আর যখন কথাটা উঠলো তখন ডিভোর্সটা করেই ফেলো। তখন কৃষাণু মিঠির হাতটা ধরে বলে, মিঠি, তুমি কেন এরকম করছো? আমরা কি আরেকবার ভেবে দেখতে পারি না? মিঠি তখন বলে, আমার ভয় করে কৃষাণু। কৃষাণু তখন বলে, আবার যদি আমাদের মধ্যে অবিশ্বাস নেমে আসে? কৃষাণু তখন বলে, শোনো, আমি তোমার সব সত্যি জেনেই কিন্তু এগিয়েছি, আমাদের মধ্যে শুধু ভুল বোঝাবুঝিটা দাঁড়িয়ে রয়েছে। মিঠি তখন বলে, একটা খারাপ মেয়েকে বিয়ে করেছিলে কৃষাণু। তখন বলে, মিঠি একদম এ ধরনের কথা বলবে না। কৃষাণু তখন মিঠিকে ধমকাতে থাকে। মিঠি তখন বলে, ঠিকই তো বলছি। কৃষাণু তখন বলে, আমার সাথে আর কোনোদিনও এভাবে কথা বলবে না। আমাকে অনেক অসম্মান করেছ, অনেক অপমান করেছ, অনেক ছোট করেছ মিঠি। যদি তুমি একটা মানুষকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি সেই মানুষটাকে এত অসম্মান করতে পারো না। মিঠি তখন বলে, তাহলে ধরে নাও আমি ভালোবাসিনি কৃষাণু। কৃষাণু তখন বলে, সেটা ধরে নিতেও তো মন চাচ্ছে না মিঠি। মিঠি তখন বলে, তুমি ভুলতে পারছো না আর আমি কি ভুলতে পারছি? আমি কিভাবে বেঁচে আছি সেটা আমিই জানি। কৃষাণু তখন বলে, একবার কি ক্ষমা করা যায় না মিঠি? মিঠি তখন বলে, তারপরও যদি তোমার একই কথা মনে আসে কৃষাণু? কৃষাণু তখন বলে, আর কিছু মনে হয়নি মিঠি, আর কিচ্ছু মনে হয়নি। নিজের জীবনটাকে না তুমি যেভাবে সাজাবে এই জীবনটা না ঠিক সেইভাবেই সেজে উঠবে। তুমি যদি শূন্য হয়ে থাকতে চাও তাহলে তোমার জীবনটা না শূন্যই থাকবে। আর আমার এই শূন্য জীবনে না
আমি আর কখনোই দাঁড়াতে পারবো না মিঠি, কখনোই জীবনটাকে আর সুন্দর করে সাজাতে পারবো না। আমি না তোমাকে আর এই কথাগুলো বলতে চাই না মিঠি, আমি জানি তুমি না আমাকে আর বিশ্বাস করবে না, এতবার বলছি। আর একটা কথা জেনে রেখো মিঠি, ছেলে মেয়ে দুঃখে থাকলে না মা বাবা ভালো থাকে না, মা বাবার মনও না শান্তি পায় না, কোনো বাবা মাই ভালো থাকতে পারে না মিঠি, এটুকু তো মানবে। মিঠি চলো না, যাবে আমার সঙ্গে? আরেকটা বার কি আমরা নতুন করে ভাবতে পারি না মিঠি? বারবার রিকোয়েস্ট করতে থাকে কিষান ও মিঠিকে। এদিকে মিঠির মনটাও অনেকটা নরম হয়ে গেছে কিষানুর প্রতি। মিঠি তখন বলে জীবনটা না কিছুদিনের জন্য নয়। কিষানও তখন বলে ভবিষ্যতে আমাদের জীবনে কি হবে এটা আমরা বলতে পারি না মিঠি, কেউ বলতে পারবে না, আমিও বলতে পারবো না, তুমি বলতে পারবে মিঠি? ইনফ্যাক্ট আমরা কেন, পৃথিবীর কেউ কোনো মানুষই বলতে পারবে না। আর হ্যাঁ, আশাটুকু তো আমরা করতেই পারি, সেই আশা থেকেই বলছি মিঠি। প্রতিদিন এই শূন্য হাতে না বাড়ি ফিরে যেতে আমার আর ভালো লাগে না। প্রত্যেকদিন মনে হয় জানো মিঠি, তুমি হয়তো আমাকে ফোন করবে, ফোন করে বলবে আমরা আরেকবার চেষ্টা করে দেখব, এরকম কিছু বলবে জানো তো। কিন্তু স্বপ্নটা সবসময় মিথ্যে হয়ে থেকে যায়, স্বপ্নটা কখনোই সত্যি হয় না। মিঠি, আরেকটা বারের জন্য আমাকে সুযোগ দাও, আমরা নতুন করে আবার শুরু করব। মিঠি তখন বলে আমি একা বললে তো হবে না, এতদিন বাড়িতে ছিলাম, বাড়ির লোকদেরও তো মতামত লাগবে কিষানু। কিষানু তখন বলে ও তাই, তোমার জীবনের সিদ্ধান্ত সব কিছু বাড়ির সবার উপরে দিয়ে দিয়েছো এখন? মিঠি তখন বলে মতামতটাকে তো নিতেই হবে কিষানু। তখন কিষানু বলে নাও মতামত, আজই নাও, আর দেরি করো না মিঠি। মিঠি তখন বলে কিষানু সব কিছু সিদ্ধান্ত ভেবে নিয়েছো? কিষানু তখন বলে আমার আর কোনো সিদ্ধান্ত নেওয়ার নেই, বুঝতে পেরেছ? আমি তোমার সঙ্গেই সংসার করতে চাই, যত জীবনে ভাঙচুর আসুক না কেন। আমি কিন্তু কখনো তোমার কাছ থেকে দূরে সরিনি মিঠি, তুমি আমার থেকে দূরে সরে গিয়েছো। একটা মরা মানুষকে আর কতবার মারবে বলো তো? আমার মনের মধ্যে না এতটুকু জোর নেই, এতটুকু শক্তি নেই, মনের মধ্যে আর কোনো প্রাণ নেই মিঠি। তোমার তো এটা বোঝার কথা, তোমারই তো চোখে পড়ার কথা আমি যেভাবে জীবন কাটাচ্ছি সেটাকে না জীবন বলে না। আমার এই জীবনে না কোনো মাধুর্য নেই, রসকসবিহীন একজন মানুষ আমি। তখন মিঠি বলে কি বলছো এসব, ভুলভাল কোনো কথা বলো না কিষানু। কিষানু তখন বলে আমি বলতে চাই না, আমার মনের মধ্যে যেটা ছিল তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করেছি, প্লিজ আমাকে ভুল বোঝে না, সব ভুলে যাও মিঠি। সব কিছুর উপরে একটাই সত্যি, জেনে রেখো মিঠি, আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিঠি তখন বলে আর আমি বুঝি তোমাকে ভালোবাসি না? বাসতে হয়তো একদিন। মিঠি তখন বলে আমি এরকম কোনো মেয়ে নই কিষানু, আমি একদিন যাকে ভালোবাসতাম আজও তাকেই ভালোবাসি। কিষানু তখন বলে যাকে এত ভালোবাসো এত কষ্ট কি করে দিতে পারো মিঠি? তখন বলে আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে অনেক যন্ত্রণা পেয়েছি, অতটা অপমানও পেয়েছি, সেটা তো বলতে পারছি না কিষানু। কিষানু তখন বলে আমরা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আমাদের ভুল বুঝতে পেরেছি, আমার মা বাবাকে নিয়ে কয়েক ঘন্টার মধ্যে ফিরে এসেছিলাম, তুমি আমাকে ফিরে দিয়েছ, আমাকে কোনো সুযোগ দাওনি। এদিকে বর্ষা রাগ করে বলছে একেবারে পুরনো দিনের বাংলা সিনেমার মতো, নায়ক নায়িকা একবারে বুকে জোরে কথা বলছে। আচ্ছা ঠিক আছে, এ বাড়ি থেকে তো একজন কমবে, চাকরি পেয়েছে তো এর জন্য নিতে এসেছে, সুযোগের সন্ধানে, রোজগার করে খাওয়াবে, অনেক মাইনে পাবে, এরকম বলছে বর্ষা। অন্যদিকে দেখা যায় মিঠি তখন কিষানুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিষানু তখন অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে বর্ষা বুঝতে পেরে তখনই নিচে চলে যায়। কিষানু তখন মিঠিকে বলে মিঠি আর সবাইকেই বলবে। মিঠি তখন বলে একটা দিন সময় দাও কিষানু, একটা রাত পরে না হয় সবাইকেই বলি। তখন কিষানু বলে না না, আর সময় কেন নিবে, আর কি ভাবার আছে মিঠি, আমাদের মধ্যে তো সব কথা হয়ে গিয়েছে, তাহলে কেন সময় নেবে? কিষানু তখন অনেক ইমোশনাল হয়ে পড়ে। মিঠি তখন বলে ঠিক আছে চলো, আজই সবাইকে সবকিছু বলবো। তখন কিষানু এবং মিঠি নিচে চলে যায়। মিঠি এবং কিষানুকে দেখে সবাই তো অবাক হয়ে যায়, সবাই অপেক্ষা করছে মিঠি এবং কিষানু কি কথা বলবে। তবে অনেকটাই তারা বুঝতে পেরেছে যে তারা পজিটিভ হয়েছে, কিন্তু নতুন কমলিনী তাদেরকে জেরো করতেই থাকে। এদিকে বাবিল বুবলাই তাদের বিরোধিতায় কথা বলছে। বাবিল বলছে মিঠি ঠিক করেছিস, যা যা হবার তাই হয়েছে, কিষানু তুমিও তোমার মতো করে জীবনটা গুছিয়ে নাও, আর মিউচুয়াল ডিভোর্স তো একদিনেই হয়ে যাবে। বুবলাই এসে একই কথা বলতে থাকে। নতুন বলে কিষানু এবার যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিবে তাকে না একেবারে বিশ্বাস করো, বুঝতে পেরেছ, অবিশ্বাস করো না। তো অনেকেই নানানভাবে কথা বলতে থাকে। বড় ঠাম্মি ও ছোট ঠাম্মি মিঠিকে বলে মিঠি আরেকটা বার ভেবে দেখ, ছেলেটা অনেকবার ক্ষমা চেয়েছে,
মিঠি তখন বলে, তোমরা কি আমাদেরকে কিছু বলতে দিবে? তোমরা তো আমাদেরকে কিছু বলতেই দিচ্ছ না। কিষান আর মিঠি তখন বলে, আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি সব মিটিয়ে নিয়েছি। আমরা দুজন একসঙ্গেই থাকবো। যা শুনে সবাই খুশি হয়ে যায়। কমলিনী নতুন এটাই চাচ্ছিল যে তার মেয়ে কিষানুর সঙ্গে চলে যাক। ওরা দুজন দুজনকে অনেক ভালোবাসে। কিষানু তখন বলে, আন্টি আজকে মিঠি থাক, আমি আমার মা বাবাকে নিয়ে আসবো, মিঠিকে নিয়ে যাব এবং বৌভাতও হবে। তখন মিঠি বলে, কিষানু বৌভাত হবে? এটা তো বলনি। কিষানু তখন বলে, বলার সময় পেলাম কই বলো তো। এদিকে দুজনের বন্ডিং দেখে বুবলাই, বাবিল, নতুন, কমলিনী সবাই অনেক খুশি হতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কেমন লেগেছে? কিষানু এবং মিঠি তো এক হয়ে গিয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।